सास गाड़ी देवे देवर समझा देवे ससुराल गेंदा फूल छोड़ा बाबुल कांगना भावे डेरा पिया का गाड़ी देवे देवर जी समझा देवे ससुराल। नमस्कार সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আজকে আমি কি নিয়ে ভিডিওটা দিচ্ছি সেটা নিশ্চয়ই তোমরা টাইটেলটা থেকে বুঝতে পেরেছো। আশা করি তোমরা ভালোই আছো। আর আজকে আমার জীবনের খুব স্পেশাল একটা দিন। আমার যে জার্নি নতুন শুরু হয়েছে তার প্রথম ধাপ হলো আজকে হচ্ছে আমার 5 মাসে যে পঞ্চামৃত স্বাদ হয় তাই হচ্ছে আজকে আমার। তো এই পঞ্চামৃত হওয়ার জন্য প্রথমেই সকাল সকাল ব্রাহ্মণ চলে এসছে। আর এখানে নিয়ম হচ্ছে এই দিন সমস্ত কিছু নতুন করতে হয়। তো আমি সকালেই একেবারে স্নান করে নিয়েছি উঠে, আর স্নান করার পর সব কিছু নতুন করে নিয়েছি। আর ব্রাহ্মণ মশাই এসে তার যা যা প্রয়োজন সেগুলোকে নিয়ে তিনি তার পুজোটা প্রথমে সেরে নিচ্ছিলেন। আর এদিকে আমার ননদরাও চলে এসেছিল। ওরা না এলে তো এই কাজগুলো হয়েই ওঠে না। এসে ওই যে দিদি পাশে সমস্ত কিছু রেডি করে দিচ্ছিলেন ব্রাহ্মণ মশাইয়ের হাতে হাতে। তো আমার জীবনে প্রথম আমি একটা এরকম অনুষ্ঠান দেখলাম। এর আগে কখনো এরকম ধরনের অনুষ্ঠান দেখিনি। তো বেশ ভালো লাগছিল। ব্রাহ্মণ মশাই একটা বাটির মধ্যে দুধ থেকে শুরু করে ঘি অনেক কিছু দিচ্ছিলেন আর মন্ত্র করছিলেন। এই বাটির মধ্যে ব্রাহ্মণ মশাই অনেক কিছু একে একে মেশাচ্ছিলেন। মানে আমি দেখে যাচ্ছিলাম সেটা যে কত কি মেশাচ্ছিলেন উনি। ঘিটি সমস্ত রকম পরপর দিয়ে যাচ্ছিলেন। উনি আগে থেকেই বলে দিয়েছিলেন কি কি প্রয়োজন হয়। তো সেই অনুযায়ী আগের দিন সমস্ত কিছু এনে রেখেছিল তন্ময়। ओम दचे नमः ओम च मधु ओम मधु ओम मधु ओम च मधु मतैताते मधुकांति सिंधव माटिन संतति ओम मधु रक्त मुक्तदश पार्थिवं राज ओम मधु दोरस्तु ना पिता मधुमन्न वनस्पति सूर्यं मार्तिका भवन्तु न ओम मधु ओम मधु ओम मधु ओम ओम एतत्तु अंगच पंच अमृताय तस्य नवच नमो शुद्धाय नमो पंचवच शुद्धाय नमो पंचवच शुद्धाय नमो ओम तस्य ओम मधु ओम दधि तस्य दुग्ध घीत मधु शर्करादि पंचमृताय नमो ओम नमः एतत् जगत गास्यं कुनाफं नारायण नमः एतत्तु पात जलं अमुक्त श्री नारायण नमः ओम एतत्तु नमः ओम पुरासुनिया एतत् प्राचीन पुष्पं राधा गोविंदाय नमः ओम एतत् धूप दीपं राधा गोविंदाय नमः ओम एतत् नमः ओम एतत् पंचामृत पूजा गोविंदाय ओम चिकित्सा गोविंदाय नमः अधिकाय नमः ओम एतत् ओम विष्णु द्रव्यं ओम लड्डुकाय भगवाय ओम श्री कृष्णाय गोविंदाय नमः समप्रसाद मंगलाधिकाय नमः ओम नमः एतत् नमः। ব্রাহ্মণ মশাই পঞ্চামৃতটা রেডি করে নিয়ে তারপর আমাকে এখানে বসতে বললেন একটা আসনে। আর আমিও বসে গিয়েছি। এরপর আমার যে রিচুয়ালগুলো সেগুলো একে একে বলে দিচ্ছিলেন। অপবিত্র পবিত্র চরবাবস্থান গত কৃপা যৎসরে পুণ্ডরীকাক্ষম সবাজ্য অভ্যন্তর सूची नमो श्री विष्णु नमो श्री विष्णु नमो श्री विष्णु नमो सूची नमो सूची नमो सूची। এরপর উনি এই মালাটা পরিয়ে দিতে বললেন। তো ওই জন্য রূপা দিয়ে আমাকে মালাটা পরিয়ে দিল। এই পঞ্চামৃতর দিন কিন্তু সকাল থেকে উপোস করে থাকতে হয়। তো আমিও কিন্তু সকাল থেকে কিচ্ছু খাইনি, না খেয়েছিলাম। ব্রাহ্মণ মশাই 8টা সাড়ে 8টা নাগাদ চলে এসেছিলেন। गंध पुष्प नम गणेशादि पंचदेवता गणेभ्यो नमः। गंध पुष्प
नमः शिवादि पंचदेवता गणेभ्यो नमः। एतत् साचन गंधा पुष्प नमः श्री विष्णवे नारायणाय नमः। नमः ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय जगद्धिताय श्री कृष्णाय गोविंदाय नमो नमः। नमः पापहं पापकर्मः पाप आत्मा पाप संभवे त्राहिमान् पुंडरीकाक्षं सर्व पाप हरो हरि। नमः मंत्रहीनं क्रियाहीनं भक्तिहीनं जनार्दनं यत्पूजितं मया देव परिपूर्णं तदस्तु मे। नमः श्री विष्णुवे नारायण नमः। नमः श्री विष्णुवे नारायण नमः। नमः श्री विष्णुवे नारायणाय नमः। गणेश्वरी विश्वभानु ते देवी प्रणमामि हरिप्रिये नमः। এবার এখানে উনি গোপালকে বারবার স্মরণ করার পরে তারপরে এখানে আমাকে এটা খাওয়ার জন্য বললেন, আর এটাও বলে দিলেন আমি যেন এটা পুরোটা খেতে পারলেই বেশি ভালো হয়, জোর করে যেন না খায়। সকাল থেকে যেহেতু না খেয়েছিলাম আর তারপরে এরকম একটা মিষ্টি জিনিস খাচ্ছিলাম, তো একটু গাটা গুলিয়ে যাচ্ছিল, কিন্তু আমি সবটাই এখানে খেয়ে নিয়েছি। এই রিচুয়ালটা এখানেই শেষ হয়ে গেল। তারপর ব্রাহ্মণ মশাইকে প্রণাম সেরে আমি এখানে হরি মন্দিরের কাছে এসেছি একটু প্রণাম করে নেওয়ার জন্য। এবার তো আমার খুব খিদে পেয়ে গেছে, আর বাড়িতেও তখনও কেউ খায়নি। এখানে ঘুগনি হয়েছিল পনির দিয়ে, সেই ঘুগনি আর মুড়ি বেশ ভালো করে খেয়ে নিয়েছি। আর তারপরে এখানে দেখছি রান্না তো অলরেডি বসে গিয়েছে, অনেক রকম হচ্ছে, আর আমি জানতামই না যে এত রকম রান্না হচ্ছে, কারণ সকাল থেকে আমি রান্নাঘরের দিকে যাওয়ার সময়ই পাইনি। তো মা ছিল, আমার ননদরা ছিল, আর সব থেকে বড় কথা তন্ময় নিজেই ছিল রান্নাঘরে। তো আমি সেজন্য বুঝতেও পারিনি কখন বাজারে গিয়েছিল, কী সব এনেছে, আর এত কিছু যে রান্নার ব্যাপার আছে আমি সেটাও জানতাম না। আসলে অনেক জায়গায় নিয়ম থাকে যেগুলো বিজোড় মাস, সেখানে একরকম স্বাদের মতোই হয়ে যায়। তো এটা যেহেতু 5 মাসের পঞ্চামৃত ছিল, এখানেও তাই আমার বর সব আয়োজনটা করেছিল। ও 5 রকমের সমস্ত কিছু করার জন্য বলেছিল, আর আমার ননদরা তো এখানে অবশ্যই স্বাদ দিয়েছিল, তো সেজন্য এত কিছু জোগাড়যন্ত্র করেছে। আমি তো মাছগুলো দেখেই ভাবলাম কত কত মাছ এনেছে, মানে ইলিশ থেকে শুরু করে সমস্ত রকম মাছগুলো এনেছে ও। আর এখানে আমার বড় ননদ এই যে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে একটা ঝোল বানাচ্ছিল। যখন বানাচ্ছিল তখনই কিন্তু আমার দেখতে খুব অসাধারণ লাগছিল, যে মনে হচ্ছে খেতে তো নিশ্চয়ই দারুণই হবে। তো তারপর খেয়ে বলছি এটা কেমন হয়েছে, আমার দেখতেও ভীষণ ভালো লাগলো। আর ওরা না খুব ছটফট করে রান্না করে নিতে পারে আমার ননদরা, আমার ক্ষেত্রে তো অনেক দেরি হয়। তো ওরা এত রকম রান্না কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে বেশ করে ফেলছিল। ইলিশ মাছটা সেন্টটা খুব ভালো উঠছিল, মনে হয় বাজারে টাটকাই পেয়েছিল, ভীষণ ভালো পেয়েছি ইলিশ মাছটা দেখেই মনে হচ্ছিল। এই যে ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর ঝোল পুরো রেডি, একেবারে ধোয়া উঠছে, দেখতেও ভীষণ ভালো লাগছে। যাই হোক, আমি রান্নাঘরে শুধু ভিডিওই করছিলাম, ওরা রান্না করছিল। এরপরে দেখলাম এখানে বাপরে চিংড়িও পেয়ে গিয়েছে, তো চিংড়িগুলোতে কাঠি দিয়ে নিয়েছে, আর তারপর এটাকে বেশ ভালো করে ম্যারিনেশন করেছে, দই দিয়ে আর পোস্ত টোস্ত দিয়ে ম্যারিনেশন করা ছিল। তো সেই চিংড়ি মাছ দিয়ে ওরা একটু ভাপার মতো করবে, তো সেই জন্য এখানে বসে গিয়েছে। আর এদিকে যে আমি লোটে মাছটা বেশ ভালোবাসি এখন, তো লোটে মাছও এনেছিল, সেটাও বাদ দেয়নি।
তোর লোটে মাছটাকে ফ্রাই করার জন্য এখানে রেডি করেছিল। আর এই যে এখানে একটা ইলিশ মাছের ভাপাও বানিয়ে নিয়েছিল, যেহেতু আমার বেশ ভালো লাগে তো তাই। আর এখানে এই যে পনির রেডি আছে, পনির চাটেও কাকি কুজে পনির চাটে করবে বলে রেখেছিল। আর এখানে রান্না হচ্ছে পমফ্রেট মাছ, মানে সমস্ত রকম মাছই পেয়েছে, কাতলা থেকে পমফ্রেট থেকে পাবদা, সমস্ত রকম মাছ এনেছিল বাজার থেকে। আমি তো মাঝে মাঝে গিয়ে বসছিলাম, তো সব ভিডিও রান্না নিতে পারিনি। এখানে মাছগুলোটা একে একে ওরা সবাই করে নিল। আর তন্ময় এখানে দেখলাম এসে পনির চাটিটা বানিয়ে ফেলছে। তন্ময় এখানে নিজে হাতে কিন্তু অনেক কিছু রান্না করেছে, আমি সত্যিই ভাবতে পারিনি ও এত কিছুর আয়োজন করবে আমার জন্য। যাই হোক, দিনটাকে আরও স্পেশাল করে তুলেছে, যেহেতু আমাদের দুজনের জন্যই এটা ছিল স্পেশাল ডে। আর আমাদের এই জার্নির এটা একটা প্রথম কোনো অনুষ্ঠান, তো বেশ আমি উপভোগ করছিলাম খুব ভালোভাবেই। আর ওর কাজগুলো দেখে আরও বেশি ভালো লাগছিল। এই যে এখানে লোটে মাছটাও ফ্রাই করে নিয়েছে। আর এদিকে বাবা বাজার থেকে ডাব এনেছিল, কিন্তু না, ডাবগুলো না একেবারে ভিতরে নারকেল হয়ে গিয়েছে। যাই হোক, ওই জলটাই আমি খেয়েছি। আর এদিকে মা করে নিয়েছিল সমস্ত ভাজাগুলো। আর তারপর মোটামুটি রেডি। এখানে দেখে নাও তোমরা কি কি আইটেম আমার টোটাল হয়েছিল। छेड़ देवे ननद चुटकी लेवे ससुराल गेंदा फूल। আর এইদিকে তন্ময় আমাকে ডেকোরেশন করে দেবে বলে কলা পাতাও কেটে নিচ্ছিল। করেছে। আজকে একটা বিশেষ অকেশন আছে, শিউলির জীবনের ইম্পর্টেন্ট দিন একটা, তো সেটা ও পরে জানাবে তোমাদের। একে তো তোমরা চেনোই, আমার অনেক ভিডিওতে দেখো। এটা আমার ভাগ্নি ঐশী। এখন কি খাবে? ঐশী পাবদা চিংড়ি খাবে। একা একা খাবে? কে কে খাবে? কে কে খাবে? মামিমা? হ্যাঁ, আর ঐশী নাকি? আগে খাবে? আচ্ছা। মামিমার পাশে। শিউলির ননদরা সবাই এখানে ডেকোরেশন করছে, বিভিন্ন রকম আইটেম এখানে পরপর সাজানো হয়েছে। सैया है व्यापारी चले हैं परदेश। বলো শিউলি। মানে খুব খুব আনন্দ লাগছে, এত কিছু খাবার, চারিদিকে মাছ আর মাছ, মানে কি বলবো, খুব সুন্দর লাগছে। সবই খেয়ে নেবো। যাই হোক, আমি বলছি কি কি আছে। ভাতের মধ্যে যে এত রকম ভাজা, ভাত, লেবু, লঙ্কা, করলা ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, ঘি, তারপরে এখানে ভেজ ডাল, এটা হচ্ছে ইলিশ ভাপা, এটা হচ্ছে যে কাতলার কালিয়া, আর এটা হলো ইলিশের ঝোল, মানে বেগুন আলু দিয়ে ঝোল, খুব সুন্দর, বেশ দেখেই ভালো লাগছে। আর এটা হচ্ছে পনির স্যাটে, আর এটা তো লোটে মাছ ফ্রাই। আর এই যে এটা হচ্ছে পাবদা, ভীষণ সুন্দর দেখতেও লাগছে পাবদাটাকে, পাবদার কালিয়া। এটা চিংড়ির মালাইকারি। আর এটা হচ্ছে পমফ্রেটের একটা ঝাল, আর কাঁচা আমের চাটনি, সঙ্গে পাঁপড়, রসগোল্লা। আর এই যে এখানে 5 রকম ফল, যে উদ্দেশ্যে হচ্ছে 5 রকম ফল আছে। আর এই যে আমার প্রিয় অনেক রকম মিষ্টি, সেগুলো এখানে রাখা আছে। আর লাস্টে অবশ্যই জল। আয়োজন এবং ব্যবস্থাপনায় আমার দিদি বোনেরা, মা। পাশে বসে আর অপেক্ষা করতে পারছিল না, রসগোল্লা খেতে স্টার্ট করে দিল। এবারে খেতে বসার পর একটা নিয়ম ছিল যে একটু শুকে 3বার খেলতে হয়, তো সেটাই আমাকে বলে দিচ্ছিল। আমি সেভাবেই সমস্ত কিছু মাখিয়ে 3বার খেলছিলাম।
এখন ফেলে দিলে সত্যিই তাই, আমার ননদরা ভীষণ ভালো, ওরা এত সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে, আমি দেখে তো ভীষণ খুশি হয়েছিলাম। সবাই মিলে করেছে বলে খুব সুন্দরভাবে হয়েছে, খুব তাড়াতাড়িও হয়েছে, আর খিদেও বেশ পেয়ে গিয়েছিল। তো আমরা এবার খেতে শুরু করে দিয়েছি। সবাইকে বললাম আমার পাশে বসতে, সবাই একসাথেই আমরা খেতে বসবো বলে। এগুলোও খুব ভালো হয়েছে। দেখুন হ্যাঁ প্লেটগুলো নেই, কাঁটা পড়ে আছে, সেটা পাতের উপর রেখেছি কাঁটা কটা দেখাবো বলে। এই যে সব কিছু খেয়েছি, ফিনিশ মন দিয়ে খেয়েছি, তাই এগুলোকে ছবিতে দেখা। কেমন হয়েছে? ভীষণ ভীষণ ভালো রান্না হচ্ছে, সব রান্না খুব সুন্দর হয়েছে, আর আমি তৃপ্তি সহকারে খেয়েছি। সমস্তটা প্রশংসা মোটামুটি করেছি, একটাও কিছু বাদ দিইনি, মোটামুটি সব কমপ্লিট। এবার ওনার বাবা সবাই মিলে করেছে। তোমরা সকলে আশীর্বাদ করো যেন আমার এই জার্নিটা খুব ভালোভাবে কাটে। তোমাদের সকলের আশীর্বাদ সঙ্গে থাকলে আমি জানি ঠিক সব কিছু ভালোভাবে হবে। যাই হোক, আজকের মতো এইটুকু। ওকে।